মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কলকাতা সহ বিভিন্ন এলাকার যে সমস্ত ফুটপাত রয়েছে তা পরিষ্কারের কাজ ইতিমধ্যে পুরসভার কর্মীরা শুরু করে দিয়েছেন। তবে হাসপাতাল অর্থাৎ সরকারি হাসপাতালগুলোর কি চিত্র, অর্থাৎ সরকারি হাসপাতালের ভিতরে কিভাবে রোগীরা পরিষেবা পাচ্ছেন এবং এই সমস্ত হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিনা আর সেটাই দেখাবো আপনাদেরকে। মুখ্যমন্ত্রী বলছেন যে ফুটপাতগুলো পরিষ্কার করার কথা। আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের বাইরেই বেশ কিছু ফুটপাত জবরদখল হয়ে রয়েছে, হাসপাতালের ভিতরেও এক ছবি। এগুলো তো আগে থেকেই করেছে, এখন যখন পরিষ্কার হবে তারপরে। আগে ফুটপাত যখন উদ্ধার করুক তবে তো পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার তো এখন ওই অবস্থায় হবেই না, ওগুলো ফ্রেশ হোক হয়ে। মানুষ তো ফুটপাতের ওপর দিয়েই যাতায়াত করবে, এবার ফুটপাত যদি জাম হয়ে থাকে মানুষ যাবে কোথায়? রাস্তা দিয়ে যেতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রাস্তা দিয়ে। অপরিষ্কার হলে হসপিটালে রোগীদের তো অনেক সমস্যা আছে, কিন্তু তার ভালো করে পরিষ্কার করতে হবে। তারপরে একটা খাওয়ারের জায়গা যদি করতে পারতো, খাওয়ারের মানুষ যদি সব দিচ্ছে কিন্তু একটা খাওয়ারের জায়গা করেনি। হাসপাতালের ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতা হাসপাতালের ভেতরে আছে মোটামুটি, তবে খুব বলবো না ভালো, আবার খুব খারাপও নয়, মোটামুটি। সেটাও দেখা দরকার দিদির, সিএমের উচিত হসপিটালগুলো যাতে পরিষ্কার থাকে। কিছু মানুষকে দেখা যাচ্ছে তারা এসে জামা কাপড় মেলছে হাসপাতালের ভিতরে, কার্যত থেকে যাচ্ছে, মানে ওই যে ফুটপাতগুলো রয়েছে তার মধ্যে খাওয়া দাওয়া করছেন। ক্যান্টিন থাকা সত্ত্বেও তারা বাইরে খাচ্ছেন, সেখানে মশা মাছি সব ঘুরছে। মানুষেরও কিছু ভুল আছে, মানুষেরও কিছু ভুল আছে, এগুলো সাধারণ পাবলিকেরও দরকার এগুলো যাতে ড্রেনে না ফেলা, এগুলো খেয়ে দিয়ে অন্তত একটা ডাস্টবিন থাকলে সে ডাস্টবিনে দেখে ফেলা উচিত। এগুলো মানুষের ভুল আছে, কথাটা ঠিক আছে, কিন্তু ফুটপাতও পরিষ্কার রাখতে হবে। ফুটপাতগুলো না হলে মানুষ যাতায়াত করতে অসুবিধে হচ্ছে। হাসপাতাল মানে একটু নীরবতা থাকবে, একটু ভালো ব্যবস্থা থাকবে, এই আর কি। তবে হ্যাঁ, আরও হলে আরও ভালো হয়। তো সেই খেয়ে দিয়ে যেখানে সেখানে ফেলা, এগুলো হচ্ছে মানুষের রুচি, বুঝলেন? এগুলো কোনো সরকার কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজেদের মধ্যে বোধশক্তি আসবে, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। তাদের বোঝা উচিত যেখানে সেখানে ফেলতে নেই, তাদের বোঝা উচিত যেখানে সেখানে জামা কাপড় মেলতে নেই। সেগুলো করছে, সেগুলো করে থাকে। কলকাতার রাস্তায় তো প্রচুর লোক এটা করছে। আমার ছেলে আমার স্বামী দেখাবে কালকে, কিন্তু আমি যেটুকু এই দুদিন এসে দেখছি ওষুধ দিচ্ছে না, ওষুধ কিন্তু বাইরে থেকে কিনতে হচ্ছে। কিন্তু ট্রপিক্যালের স্কিনের ডাক্তাররা, ম্যাডামরাও ভালো, স্যাররাও ভালো, ট্রিটমেন্ট ভালো হচ্ছে। কিন্তু যেটা আমাদের মুখ্যমন্ত্রী সিএম ওষুধের পরিষেবা তো বিনা ইয়েতে করে দিয়েছেন, সেইটা কিন্তু ঠিক পাওয়া যাচ্ছে না। সরকারি পরিষেবা খুব সুন্দর, যে এখানে 2 টাকা দিয়ে টিকিট কেটে এত ভালো ভালো ডাক্তার দেখানো যায়। কিন্তু আমার মনে হয় যে ভিড়টাই একেবারে মানুষকে অধৈর্য করে তোলে, বড্ড ভিড় হয়। তার মানে একটু চাপটা কমানো দরকার আর কি। পরিবেশ দূষণের পাশাপাশি হাসপাতালের ভিতরে দেখা যাচ্ছে শব্দ দূষণও হচ্ছে, সেটাও তো ক্ষতিকর। ক্ষতিকারক তো হচ্ছে, ক্ষতিকারক। কিন্তু দেখুন আমরা কি করব, এগুলো সবাই একতা না হলে আমরা কিছু করি। এটা ওপর মহল থেকে আগে আসতে হবে, তারপর একতা হয়ে সবাইকে করতে হবে। এছাড়া আমায় তুমি বলছো আমি করলে, তারা আমি যদি কাউকে বলি করো না, হবে না। 5 জনকে জড়ো হতে হবে, হলে করা হবে, নিশ্চয়ই ভালো হবে। এটা ওপর মহল থেকে জোর দিতে হবে, সরকার থেকে ওপর থেকে করাতে হবে। এগুলো না করালে সেই আমরা পাবলিক বারণ করলে তো আমাদের শুনবে না। এগুলো একটু উচিত সিএম যাতে এগুলো একটু কম হয়, কারণ শব্দ দূষণ, অসুস্থ রুগী থাকলে তাদের পক্ষে, হার্টের পক্ষে একটু ক্ষতিকারক হতে পারে, বা সব রকম ট্রিটমেন্টই তো আছে। মেডিকেল কলেজের ছবি আপনাদেরকে দেখালাম, রোগীরা কি বলছেন সে সমস্ত আপনাদের সামনে তুলে ধরলাম। আরও একটা কথা জানিয়ে রাখা ভালো, এখানে শুধুমাত্র হাসপাতাল চত্বর অপরিষ্কার সেটা আমরা দেখলাম না, তার সঙ্গে দেখলাম যে সমস্ত গাড়ি ঢুকছে তারা কিন্তু হর্নের ব্যবহার করছে, যা হাসপাতালে একেবারেই কিন্তু নিষিদ্ধ। কারণ আমরা জানি যে হাসপাতাল চত্বরে কোনোভাবেই হর্ন কিংবা বিভিন্ন ধরনের শব্দদূষণ আমরা করতে পারি না, সেক্ষেত্রে আমাদের নীরবতা পালন করতে হয়। তা কিন্তু মেডিকেল কলেজে দেখা গেল না। এবার দেখার বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন ফুটপাত নিয়ে একটা নির্দেশ দিয়েছেন, হাসপাতাল নিয়ে, অর্থাৎ হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা, শব্দ দূষণ সে সমস্ত নিয়েও একটা নির্দেশ দেন কিনা, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, মেডিকেল কলেজ।